আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের এখনকার আলোচনার বিষয়বস্তু স্প্রিংয়ের গাণিতিক সমস্যা। আর এই গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে চলো আমরা একবার যে গত লেকচারে যা শুনেছি তার একবার বলি। প্রথমে এখানে যে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থায় আছে। আমি যদি এই স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করে অর্থাৎ প্রযুক্ত বল এফ দিয়ে তার প্রসারণ এক্স পরিমাণ ঘটাই, তখন এই স্প্রিংয়ের ভিতরে যে বলটা সরণের বিপরীত দিকে উদ্ভব হবে ওই বলের নাম হলো প্রত্যয়নী বল, যা প্রযুক্ত বলের সমান, শুধু দিক বিপরীত। একইভাবে এই স্প্রিংটাকে আমরা যদি এফ বল প্রয়োগ করে এক্স পরিমাণ সংকোচন ঘটাই, তখনও এই স্প্রিংয়ের ভিতরে সংকোচনের বিপরীত দিকে যে বলের উদ্ভব হয় সেই বলটাকেও আমরা প্রত্যয়নী বল বলি। তাহলে স্প্রিংয়ে প্রযুক্ত বল বা প্রত্যয়নী বলের যে মান, এই মানের সমীকরণটা মনে রাখবো এইভাবে: এফ ইকুয়াল কে এক্স, যেখানে এফ হলো প্রযুক্ত বল বা প্রত্যয়নী বল, কে হলো স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, আর এক্স হলো সংকোচন অথবা প্রসারণ। এখানে মনে রাখবে এক্সই দিতে হবে এমন না, এক্সের পরিবর্তে অনেক বইতে দেখবা ই দেওয়া থাকে, অনেক বইতে স্মল এল দেওয়া থাকে। আমরা যে কোনো একটা সিম্বল দিতে পারি। এখন যদি স্প্রিংয়ে এম ভরের বস্তু ঝুলিয়ে দেওয়া হয় তাহলে সে প্রসারিত হবে। তারপর যদি তাকে টেনে ছেড়ে দেওয়া হয় সে সরল সন্দিত গতিতে দুলতে থাকবে। যখনই আমরা কোনো স্প্রিংয়ে এম ভরের বস্তু ঝুলিয়ে দিব তখন আমরা এফের পরিবর্তে লিখব এম জি সমান কে এক্স। আমরা কাজশক্তি ক্ষমতা অধ্যায়ে স্প্রিংয়ের সংকোচন এবং প্রসারণের জন্য কৃতকাজের যে সমীকরণ পড়েছি সেটা ছিল ডব্লিউ ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার, এবং এই শক্তিটাই স্প্রিংয়ের মধ্যে সঞ্চিত হয়, আর ওই সঞ্চিত শক্তিটা হলো বিভব শক্তি। তাহলে বিভব শক্তির সমীকরণও স্প্রিংয়ের এটাই। আমাদের আজকে আলোচনা সেদিকে নয়। এখন যেহেতু স্প্রিংটা সরল দোল গতির বৈশিষ্ট্য বজায় থাকে, তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে অন্যতম সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি ওমেগা ইকুয়াল রুট ওভার কে বাই এম। এখানে আমরা ওমেগা সম্বন্ধে সবগুলো লেকচারে মোটামুটিভাবে শুনেছি। ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। এখন আমরা জানি যে এই ওমেগার মধ্যে কম্পাঙ্ক লুকায়িত আছে। যদি আমি ওমেগার পরিবর্তে 2π এফ লিখি, আর এফ ইকুয়াল তখন লেখা যাবে 1/2π রুট ওভার কে বাই এম। নিঃসন্দেহে এই সমীকরণ থেকে এই সমীকরণ বুঝতে কোনো অসুবিধা নেই। এখন আবার লক্ষ্য করো যে এফ এর বিপরীত রাশি হলো দোলনকাল বা পর্যায়কাল। তাহলে টি ইকুয়াল 2π উপরে যাবে রুট ওভার এম বাই কে। এখন যদি কখনো প্রযুক্ত বস্তুর ভর এবং বল ধ্রুবক দেওয়া থাকে তাহলে আমরা দোলনকাল বা পর্যায়কাল বের করব এই সূত্রের সাহায্যে। কিন্তু যদি আমাদের প্রযুক্ত বল না দিয়ে এম ভরের বস্তু ঝুলে দিয়ে এবং তার ফলে স্প্রিংটির প্রসারণ বলা থাকে, তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি টি ইকুয়াল 2π রুট ওভার এম বাই কে। এই যে দেখো এম বাই কে
এর পরিবর্তে আমরা ওখানে লিখে দিতে পারি x/g। এখানে এক্সটা হলো সংকোচন অথবা প্রসারণ। মোটামুটিভাবে এই সূত্রগুলার পাশাপাশি আমরা যদি স্প্রিংয়ের সমবায়ের সূত্রগুলা পড়ি, অর্থাৎ একটা স্প্রিংয়ের সাথে K1 স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংয়ের সাথে আমরা যদি শ্রেণীতে K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট আরেকটি স্প্রিংকে যুক্ত করি, তখন এই দুটির তুল্য স্প্রিং ধ্রুবক K সিরিজ হবে 1/Ks = 1/K1 + 1/K2। আমরা এটার প্রতিপাদন দেখেছি। এবং যদি আমরা এই স্প্রিং দুটিকে সমান্তরালে যুক্ত করি, K1 এবং K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিংকে যখন আমরা সমান্তরালে যুক্ত করব, তখন Kp = K1 + K2। এই সূত্রগুলোর আলোকেই আজকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এবং সৃজনশীল প্র্যাকটিস করব। আশা করি সকলেই লেকচারটি উপভোগ করবে। গাণিতিক অংশের শুরুতে এই প্রশ্নটির দিকে লক্ষ্য করি। এখানে লেখা আছে, একটি স্প্রিংয়ের সাথে একটি ভর ঝুলালে এটি 6 সেন্টিমিটার প্রসারিত হয়। ভরটিকে একটু টেনে ছেড়ে দিলে এটি সরল দোল গতিতে দুলতে থাকে। দোলকের পর্যায়কাল এবং কম্পাঙ্ক বের করো। এই প্রশ্নটিতে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাই তা হলো স্প্রিংটির প্রসারণ। যদি x দ্বারা প্রকাশ করি তাহলে x = 6 সেন্টিমিটার। এখন 6 সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করে 0.06 মিটার। অভিকর্ষ ত্বরণের মান g = 9.8 মিটার/সেকেন্ড²। তো এখানে আমাদেরকে বের করতে বলছে পর্যায়কাল, t = হোয়াট, কম্পাঙ্ক f = হোয়াট। তাহলে এই সম্পর্কিত আমরা যে সূত্রটা জানি তা হলো পর্যায়কাল t = 2π√x/g, 2 × 3.14 √x এর মান 0.06, g এর মান 9.8। এই পুরো মানগুলো ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাই তা হলো 0.49 সেকেন্ড। তো পর্যায়কাল বের হলো। এখন আমাদেরকে বের করতে হবে কম্পাঙ্ক। আমরা জানি কম্পাঙ্ক f = 1/T। 1/8t এর মান আমরা একটু আগেই বের করলাম 0.49। তো এটাকে এটা দ্বারা ভাগ করলে আমরা পাই 2.04 হার্টজ।
এবার আমরা আরেকটি অঙ্ক দেখি, যেখানে এভাবে বলা আছে একটি স্প্রিংয়ে 0.6 কেজি ভর ঝুলিয়ে দিয়ে স্পন্দিত করলে এর কম্পাঙ্ক 0.8 হার্টজ হয়। তো স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। সেই ভর m ইকুয়াল 0.6 কেজি, কম্পাঙ্ক F সমান 0.8 হার্টজ। এখন কম্পাঙ্ক থেকে আমরা যদি পর্যায়কাল বের করতে চাই, t ইকুয়াল 1/f, আমরা যদি এখানে 1/f এর মান 0.8 বসিয়ে দিই, তাহলে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এই মানটা পাই 1.25 সেকেন্ড। আমাকে যে মানটি বের করতে হবে সেটা হলো স্প্রিং ধ্রুবক k ইকুয়াল হোয়াট। এই তথ্যগুলোর আলোকে আমরা স্প্রিংয়ের যে সমীকরণটা জানি তা হলো দোলনকাল t ইকুয়াল 2π√m/k, বা আমরা যেহেতু এখানে k বের করব, তাহলে আমাদের এই রুটটা তাড়াইতে হবে। আর রুট তাড়ানোর জন্য আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারি। তাহলে বর্গ করলে দাঁড়ায় t² ইকুয়াল 4π² m/k। তো যেহেতু আমি k বের করব, তাহলে সরাসরি আমি k যদি বামে নিয়ে আসি, k ইকুয়াল 4π² m/t²। তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি মানেই এখানে আছে। 4 ইন্টু পায়ের মান 3.14 স্কোয়ার ইন্টু m এর মান, আর কম্পাঙ্ক থেকে আমরা যে পর্যায়কাল বের করলাম সেই পর্যায়কাল 1.25 তার উপরে স্কোয়ার। এই মানগুলো ক্যালকুলেশন করে আমরা স্প্রিং ধ্রুবকের মান পাই নিউটন পার মিটার। এবার আমরা এই উদ্দীপকটা নিয়ে আলোচনা করি। এখানে 1 নং চিত্রে K1 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংয়ের সাথে 10 কেজি ভর ঝুলানো আছে। 2 নং চিত্রে K1 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট অপর একটি স্প্রিংয়ের সাথে শ্রেণীতে যুক্ত করে তার সাথে 10 কেজি ভর ঝুলানো আছে। এবং 3 নম্বর চিত্রে K1 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংয়ের সাথে K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট অপর একটি স্প্রিং সমান্তরালে যুক্ত করে তার সাথে 10 কেজি ভর ঝুলানো আছে। এই 3 চিত্রের ক্ষেত্রেই স্প্রিং ধ্রুবক K1 ইকুয়াল 100 নিউটন পার মিটার এবং K2 সমান 200 নিউটন পার মিটার।
এর আলোকে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে 1 নং স্প্রিংয়ের কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে 1 নং প্রশ্নটাই সলভ করব। এখানে স্প্রিং ধ্রুবক K1 লেখা আছে এবং K1 এর মান হলো 100 নিউটন পার মিটার। যে ভর ঝুলানো আছে, ভর m সমান 10 কেজি। আমাকে যেই মানটা বের করতে হবে সেটা হলো কৌণিক কম্পাঙ্ক। ওমেগা সমান হোয়াট? তাহলে আমরা ওমেগার যে সূত্র জানি তা হলো ওমেগা সমান √K/m। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু স্প্রিং ধ্রুবক K1 দ্বারা প্রকাশ করছি, তাহলে ওমেগা ইকুয়াল √K1/m। তো K1 এর মান আমরা দেখতে পাচ্ছি 100, m এর মান 10। অতএব যে মানটা আসে √10 রেডিয়ান পার সেকেন্ড। 2 নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে 1 নং স্প্রিংটিকে কেটে অর্ধেক করলে স্প্রিং ধ্রুবকের মান কত হবে? F = kx। সুতরাং k = f/x, ইকুয়েশন নম্বর 1। স্প্রিংটিকে কেটে অর্ধেক করলে x প্রাইম সমান x/2। যেহেতু আমি অর্ধেক করছি, x হবে আগে যা ছিল তার অর্ধেক। সুতরাং k প্রাইম সমান, অর্থাৎ অর্ধেক করার পরে স্প্রিং ধ্রুবক k প্রাইম হলে k প্রাইম সমান f/x প্রাইম। x প্রাইমের মান বসাই দিলে x/2 সমান সমান 2 × f/x। আর 1 নং সমীকরণে f/x এ আমরা যে মানটা পাইছি তা হলো k। তাহলে আমরা যদি স্প্রিংটাকে কেটে অর্ধেক করি তাহলে তার স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হবে। এই উদ্দীপকের 3 নং প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে চিত্রের 3টি সজ্জার মধ্যে কোন ক্ষেত্রে দোলনকাল অধিক, অর্থাৎ চিত্র নং 1, চিত্র নং 2 এবং চিত্র নং 3 এর মধ্যে
দোলনকাল কোন ক্ষেত্রে বেশি হবে। তো প্রথমে আমরা 1 নং চিত্রে যদি দোলনকাল T1 ধরি, তাহলে T1 সমান আমরা লিখতে পারি 2 পাই √m/k1। তো এখানে আমরা আগেই বলছি ভর m 10 কেজি, স্প্রিং ধ্রুবক K1 সমান 100 নিউটন পার মিটার। তাহলে দোলনকাল T1 সমান হোয়াট। আমরা যদি এই মানগুলো এখানে বসাই, m এর মান 10, K1 এর মান 100, তাহলে ক্যালকুলেশন করে আমরা এই দোলনকাল T1 এর মান পাই 1.987 সেকেন্ড। 2 নং চিত্রে যেহেতু K1 এবং K2 শ্রেণীতে যুক্ত, K1 এবং K2 শ্রেণীতে যুক্ত বলে 1/k সিরিজ ইকুয়াল 1/k1 প্লাস 1/k2। অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমরা জানি। আমরা যদি এখানে K1 এর পরিবর্তে 100 বসাই, প্লাস 1/k2 পরিবর্তে আমরা বসাবো 200। যদি আমরা এটার লসাগু করি, তাহলে আমরা পাচ্ছি 200 2 প্লাস 1 ইকুয়াল 3/200। সুতরাং শুধুমাত্র কে সিরিজের অথবা কেএস এর মান আসে 200/3, 66.67 নিউটন পার মিটার। এখন এই 2 নং চিত্রের দোলনকাল যদি আমরা T2 ধরি, তাহলে T2 সমান 2 পাই √m/k সিরিজ। আমরা 2 × 3.14 × এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি m এর মান 10, কিন্তু কে যেহেতু দুইটা স্প্রিং শ্রেণীতে যুক্ত, তার তুল্য স্প্রিং ধ্রুবক কেস আমরা মান পাইলাম 66.67। তাহলে এখানে মান বসবে কিন্তু 66.67। মান বসিয়ে আমরা যখন ক্যালকুলেশন করি, তখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে দোলনকাল পাই 2.433 সেকেন্ড। 3 নং চিত্রে K1 এবং K2 সমান্তরালে যুক্ত বলে KP, অর্থাৎ সমান্তরালে তুল্য স্প্রিং ধ্রুবক KP ইকুয়াল K1 প্লাস K2। সাধারণ যে K1 এর মান 100,
কে টুর মান 200 সমান সমান 300 নিউটন পার মিটার। এই ক্ষেত্রে দোলনকাল যদি T3 হয় তাহলে T3 ইকুয়াল 2 পাই রুট ওভার m বাই kp, 2 ইন্টু 3.14 ইন্টু রুট ওভার m এর মান হলো 10 এই ক্ষেত্রেও, এবং কেপির মান আমরা পেলাম 300। ক্যালকুলেশন করে আমরা এই মানটা পাই হলো 1.147 সেকেন্ড। তাহলে উপরিউক্ত পর্যালোচনায় দেখা যায় T2 গ্রেটার দেন T1 গ্রেটার দেন T3, এর মানে হলো 2 নং চিত্রের ক্ষেত্রে দোলনকাল অধিক হবে। এবার আমরা এই উদ্দীপকটি লক্ষ্য করি। এখানে প্রথম চিত্রে K1 এবং K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিংয়ের মধ্যবর্তী স্থানে ভরের একটি বস্তু ঝুলানো আছে। এটাকে আমরা বললাম প্রথম চিত্র। দ্বিতীয় চিত্রে K1 K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট দুটি স্প্রিং সমান্তরালে যুক্ত করে তার সাথে শ্রেণীতে আরেকটি স্প্রিং যার স্প্রিং ধ্রুবক K3 যুক্ত করে তার সাথে m ভর যুক্ত করা আছে, এবং উভয় চিত্রে ভর m ইকুয়াল 5 কেজি এবং স্প্রিং ধ্রুবক K1 100 নিউটন পার মিটার, K2 200 নিউটন পার মিটার, K3 300 নিউটন পার মিটার। আমাদেরকে যে প্রশ্নটা দিল গতে, সেটা হলো দ্বিতীয় চিত্রের স্প্রিংয়ের প্রত্যয়নী বল ধ্রুবকের মান নির্ণয় করো। আর ঘতে যে কোশ্চেনটা আছে সেটা হলো কোন চিত্রে দোলনকাল সর্বাধিক হবে গাণিতিক ব্যাখ্যা করো। এরকম একটি প্রশ্ন আমরা এর আগেও সমাধান করছি। তো প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নের সলভ যদি করি, দেখা যাচ্ছে K1 এবং K2 সমান্তরালে যুক্ত বলে আমরা লিখতে পারি KP ইকুয়াল K1 প্লাস K2। তো মান বসিয়ে দিলে 100 প্লাস 200 ইকুয়াল 300 নিউটন পার মিটার। এখন এই কেপি এর সাথে K3 শ্রেণীতে যুক্ত, সুতরাং 1/Ks ইকুয়াল 1/Kp প্লাস 1/K3। আমরা মানগুলো বসিয়ে দিই। 1/Kpর মান হলো 300 প্লাস K3র মানও 300। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে লসাগুর মান আসবে 300 আর 112। সুতরাং Ks ইকুয়াল 150 নিউটন পার মিটার। অর্থাৎ দ্বিতীয় চিত্রের স্প্রিংয়ের
প্রত্যয়নী বল ধ্রুবকের মান হলো 150 নিউটন পার মিটার। এই উদ্দীপকের ঘ নং প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হলো যে কোন চিত্রে দোলনকাল সর্বাধিক, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তো আমরা যদি এটা করতে যাই, প্রথমে প্রথম চিত্রের দিকে লক্ষ্য করি। এখানে K1 এবং K2 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং দুটি মনে হচ্ছে যেন শ্রেণীতে যুক্ত, আসলে তা কিন্তু নয়, এরা সমান্তরালেই যুক্ত। কিভাবে লক্ষ্য করো, যদি আমরা মনে করি এই দুইটি ধীর অবলম্বন একটাই যদি হতো, তাহলে m ভরের বস্তুর সাথে K1 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংটি এবং K2 স্প্রিং ধ্রুবকের স্প্রিংটি সমান্তরালেই যুক্ত আছে। তাহলে আমরা প্রথম চিত্রের ক্ষেত্রে KP সমান K1 প্লাস K2 লিখব, কারণ এরা সমান্তরালে যুক্ত। K1 এর মান হলো 100 প্লাস K2 মান 200, 300 নিউটন পার মিটার। অতএব প্রথম চিত্রে দোলনকাল যদি আমরা ধরি T1, তাহলে T1 সমান 2 পাই রুট ওভার m বাই KP। 2 ইন্টু 3.14 ইন্টু রুট ওভার m এর মান হলো 5 আর কেপির মান আমরা বের করে নিলাম 300। ক্যালকুলেশন করে আমরা যে রেজাল্ট পাই তা হলো 0.81 সেকেন্ড। এবার আমরা দ্বিতীয় চিত্রে আসি। দ্বিতীয় চিত্রে আমরা গ থেকে স্প্রিং ধ্রুবক কে সমান জানি 150 নিউটন পার মিটার। অতএব দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দোলনকাল T2 ইকুয়াল 2 পাই রুট ওভার m বাই কেস। মান বসিয়ে দিই, 2 ইন্টু 3.14 ইন্টু রুট ওভার m এর মান এই ক্ষেত্রে 5, কেস এর মান হলো 150। অতএব T2 সমান 1.147 সেকেন্ড। যেহেতু এখানে T2 গ্রেটার দেন T1, সুতরাং দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে দোলনকাল সর্বাধিক। আমরা এখন যে উদ্দীপকটা দেখতে পাচ্ছি, সেখানে একটি স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা দেখানো আছে এবং ওই স্প্রিংটিতে যখন 0.2 কেজি ভরের বস্তু ঝুলানো হলো, তখন এই স্প্রিংটার প্রসারণ চিত্রে দেখানো হলো 10 সেন্টিমিটার। তাহলে এই চিত্রের আলোকে এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন, স্প্রিংটির প্রত্যয়নী বল ধ্রুবকের মান কত? 2 নম্বর, স্প্রিংটি একই ভরের কারণে যদি দ্বিগুণ প্রসারিত হতো তবে দোলনকালের কিরূপ পরিবর্তন হবে? 3 নম্বর, স্প্রিংটি একই ভরের কারণে কতটুকু প্রসারিত হলে এটি সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে? 4 নম্বর প্রশ্ন, স্প্রিংয়ের কম্পাঙ্ক দ্বিগুণ করতে হলে স্প্রিংয়ে ঝুলন্ত ভরের কিরূপ পরিবর্তন করতে হবে? তো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। 1 নং প্রশ্নটি সমাধান করি। তো শুরুতে আমরা এখানে যে মানগুলো আছে সেগুলো লিখি। এখানে যে ভর ঝুলানো হলো, ভর হলো
0.2 কেজি। স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থা থেকে যতটুকু প্রসারিত হলো, প্রসারণ x সমান 10 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটার বানাবো 100 দ্বারা ভাগ করে, তাহলে 0.1 মিটার। বের করতে হবে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে সমান হোয়াট। তাহলে আমরা জানি এফ ইকুয়াল কেএক্স বা কে ইকুয়াল এফ বাই এক্স। যেহেতু এখানে এফ নাই, ভর ঝুলানো হলো, তাহলে এফের পরিবর্তে আমরা লিখতে পারি এমজি বাই এক্স। এম এর মান আমরা পেলাম 0.2, জি এর মান 9.8, এক্স এর মান 0.1। ক্যালকুলেশন করে আমরা যে মান পাই তা হলো 19.6 নিউটন পার মিটার। এখন 2 নং প্রশ্নে বলা হলো স্প্রিংটি একই ভরের কারণে যদি দ্বিগুণ প্রসারিত হতো তবে দোলনকালের কি পরিবর্তন হতো, মানে দোলনকাল কি বেড়ে যেত না কমে যেত। চলো আমরা দেখি। প্রথমে আদিতে মানে শুরুতে দোলনকাল T1 সমান 2 পাই রুট ওভার x1 বাই জি, ইকুয়েশন নম্বর 1। পরবর্তীতে T2 সমান 2 পাই রুট ওভার x2 বাই জি, ইকুয়েশন 2। এখন যদি আমরা 2কে 1 দ্বারা ভাগ করি, 2 ভাগ 1, তাহলে লিখতে পারি T2 বাই T1 সমান রুট ওভার x2 বাই x1। বাকি 2 পাই জি জি কাটাকাটি হলো, তাহলে T2 বাই T1 সমান রুট ওভার। বলা হলো যে যদি প্রসারণ দ্বিগুণ হতো, তাহলে আগে x1 প্রসারণ আছে হলো 10, বর্তমানে প্রসারণ যদি দ্বিগুণ হতো তাহলে তার দ্বিগুণ মানে 20। সুতরাং ক্যালকুলেশন করে আমরা পাই √2। সুতরাং T2 সমান √2 ইন্টু T1। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যদি ভর একই রেখে প্রসারণ দ্বিগুণ করা হয় তাহলে দোলনকাল পূর্বের তুলনায় √2 গুণ বৃদ্ধি পাবে। 3 নং প্রশ্নে বলা হলো স্প্রিংটি একই ভরের কারণে কতটুকু প্রসারিত হলে এটি সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে। শুরুতে আমরা মনে করি যে x পরিমাণ প্রসারিত হলে এই স্প্রিং দোলকটি সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে। সেই ক্ষেত্রে দোলনকালের সূত্র আমরা জানি T ইকুয়াল 2 পাই রুট ওভার x বাই জি। তো আমাদের এখানে বলা হলো যে সেকেন্ড দোলক, আমরা জানি সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, মানে হলো তার টি এর মান 2 সেকেন্ড। তাহলে টি এর পরিবর্তে আমরা যদি 2 বসাই, 2 পাই
রুট ওভার এক্স বাই জি, 2 বাদ গেল, তাহলে 1 ইকুয়াল পাই রুট ওভার এক্স বাই জি। এক্স বের করার জন্য রুটকে তাড়াতে হবে, তাই আমরা উভয় পক্ষকে বর্গ করে পাই পাই স্কোয়ার এক্স বাই জি। সুতরাং এক্স ইকুয়াল জি বাই পাই স্কোয়ার ইকুয়াল 0.993 মিটার। অর্থাৎ স্প্রিংটির প্রসারণ যদি 0.993 মিটার হয় তাহলে সে সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে। উদ্দীপকের 4 নং প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হলো যে স্প্রিংয়ের কম্পাঙ্ক দ্বিগুণ করতে হলে স্প্রিংয়ে ঝুলন্ত ভরের কিরূপ পরিবর্তন করতে হবে। তা আমরা এটা সমাধানের জন্য প্রথমে কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান লিখতে পারি ওমেগা সমান রুট ওভার কে বাই এম। যেহেতু এখানে শুধু কম্পাঙ্কের কথা বলা হলো তাহলে ওমেগার পরিবর্তে 2 পাই এফ ইকুয়াল রুট ওভার কে বাই এম। এখন আমরা দুইটা ক্ষেত্র বিবেচনা করব। প্রথম ক্ষেত্রে 2 পাই f1 ইকুয়াল রুট ওভার কে বাই m1 এবং দ্বিতীয় ক্ষেত্রে 2 পাই f2 ইকুয়াল রুট ওভার কে বাই m2। তা আমরা যদি এই দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি f2 বাই f1 সমান সমান রুট ওভার m2 এই ক্ষেত্রে নিচে থাকবে, আর যেহেতু ভাগ করলাম আমরা m1 উপরে যাবে। আমাদেরকে এই ক্ষেত্রে বলল যে কম্পাঙ্ক দ্বিগুণ অর্থাৎ f2 হতে হবে f1 এর দ্বিগুণ। তাহলে আমরা যদি এখানে লিখি 2f1 বাই f1 ইকুয়াল রুট ওভার m1 বাই m2। তাহলে 2 ইকুয়াল রুট ওভার m1 বাই m2। আমরা যদি বর্গ করি তাহলে আমরা পাই 4 ইকুয়াল m1 বাই m2। সুতরাং m2 ইকুয়াল 1/4 m1। এর মানে হলো আমরা যদি স্প্রিংয়ে ঝুলন্ত ভর যা আগে ছিল তাকে যদি 1/4 করে ফেলি তাহলেই কম্পাঙ্ক দ্বিগুণ হবে।